মুরব্বি তো খুব একটা নেই, আছে মুরব্বি খুব একটা নেই, একটা দুটো দেখতে পাচ্ছি আমি। কারণ এখন দেখেন দুটো জিনিস খুব ফেমাস, এক হচ্ছে মুরব্বি আর হচ্ছে বুড়ি। ইমরান ভাইয়ের গজল তোরা শুনেছিস? কি গজল? বুড়িমা শুনেছিস? বুড়িমা কেরাম? ও বুড়িমা কোথায় চলো, এটা এরা গজলই শোনে না। বুড়িমা বুড়িমা শোনো ও বুড়িমা, তাই তো? হ্যাঁ। তো এখন বুড়ি আর বুড়ো এই দুটো ফেমাস। আপনি দেখেন বাংলাদেশে মুরব্বি মুরব্বি হু হু, শুনেছিস? ওরে বাপ রে বাপ, বাচ্চা কাচ্চা খেলতি খেলতি আমারে বলছে মুরব্বি মুরব্বি হু হু বলে পালাচ্ছে, কি মুশকিল। যাই হোক, শুনলেন নাতে রসুল। এবার বাচ্চাদের পাওয়ারটা দেখা যাক, তারপর ইনশাল্লাহ আমার বড় ভাইরা আছেন, আপনারা রিকোয়েস্ট করবেন কি কালাম আপনারা শুনবেন, ইনশাল্লাহ সেই কালাম আপনাদেরকে শোনানো হবে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে নিয়ে একটা গজল গাইবো, তোমরা আওয়াজ দেবে তোমার সঙ্গে। দেখো, আজকে তোমাদের এখানে কোনোদিন গজল শিল্পী এসেছে? আগে গজলের অনুষ্ঠান হয়েছে? তবে আজকে কিন্তু ইতিহাস তৈরি করতে হবে। এতদিন যা গজলের অনুষ্ঠান হয়েছে, এই কর্ডলেসটা একটু বাড়ান। এতদিন যা গজলের অনুষ্ঠান হয়েছে, আজকের ইতিহাস তৈরি করতে হবে। পারবে ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি তোমাদের ভালোবাসায় এসেছি। আমি একটা গজল গাইবো, আমার সঙ্গে গাইতে হবে। সবাই মিলে গাইবে তো? কি গজল গাইবো তোমাদের নিয়ে বলো? চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, এটা তোমাদের নিয়ে গাইবো। তো ওটা পরে হবে, এখন একটু অন্যরকম একটু জমানো গজল গাওয়া যাক নাকি? তবে একটা কথা আমি বলি, এই গজলটাতে আমি তোমাদের দুজনকে উপহার করব। বাচ্চাদের মধ্যে ছোট ছোট ভাই বোন যারা আছে, যারা আওয়াজ দেবে, যারা বেটার আওয়াজ দেবে, তার মধ্যে দুজনকে আমি উপহার করব। তবে উপহারটা অনেকটা দামি জিনিস। এই উপহারটা তোমরা খেয়েও ফেলতে পারবে না, রেখেও দিতে পারবে না। তোমাদের কাছে থাকলে তোমরা বছর কি বছর উপকৃত হবে, এমন একটা উপহার আমি নিয়ে এসেছি। সেই উপহার নেওয়ার জন্য অপেক্ষা করো, ঠিক আছে? কে জোরে আওয়াজ দিতে পারে আমি দেখবো। তোমাদের নিয়ে একটা গজল গাইবো, বাদাম বাদাম গাই বলে? হ্যাঁ গাও বদমাস। চলো, আমি বলবো, মনের ঘরে আপন করে রেখেছি যারে, সে দয়ার নবী মায়ার নবী। তোমরা বলবে কামলিওয়ালা রে। কি বলবে? জোরে বলো, আরো জোরে। সে দয়ার নবী মায়ার নবী। যদি আওয়াজ হয়েছে ভালো, না হলে গজল আমার গেল, আর গজল হবে না, ঠিক আছে? বাচ্চাদের আওয়াজ না হলে আমি গজল গাইতে পারি না। তো ফাটানো চোটানো আওয়াজ দিতে হবে। গলা বছরে একবার ভাঙবে, বারবার ভাঙবে না। ভেঙে যায় যাক করছি, নবীর জন্য আওয়াজ দেওয়ার জন্য যদি গলা চানাচুর হয়ে যায়, আপত্তি আছে? চলো, এক আওয়াজে গাইবে, ঠিক আছে? দেখি। এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সে দয়ার নবী মায়ার নবী। এরা বাংলাই বোঝে না, তোমরা বাংলা বোঝো না। রেডি থাকতে হবে, জন্য জোশ রাখতে হবে। ওকে, রেডি থাকো। সে দয়ার নবী মায়ার নবী। এখন জোরে হবে সবাই মিলে। সে দয়ার নবী মায়ার নবী, আর জোরে দয়ার নবী মায়ার নবী। কামলি বানা রে, সে দয়ার নবী মায়ার নবী। কামলি বানা রে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, এই মনের ঘরে আপন করে রেখেছি যারে, সে দয়ার নবী মায়ার নবী। আর জোরে দয়ার নবী মায়ার নবী। সবাই মিলে দয়ার নবী মায়ার নবী। কামলি বানা রে, সে দয়ার নবী মায়ার নবী। কামলি বানা রে, কামলি বানা রে নবী। কামলি বানা রে, কামলি বানা রে নবী। কামলি বানা রে, সে দয়ার নবী মায়ার নবী। আর জোরে দয়ার নবী মায়ার নবী। এর মধ্যে কয়েকটা বদমাইশ আছে যারা আওয়াজ দেয় না, আমি দেখতে পাচ্ছি। কোচি আওয়াজই দিয়েছিস ভালো, নয় বাঁশ আনবো এবার আমি। হ্যাঁ, বাঁশলি নিচে যেতে হবে, উপায় নেই। যারা উপহার নিতে চাও, তবে বলে দিলাম, একবার মোটা বলেছে, মোটা ভাই বলেছে যে যারা উপহার পাবে তারা কিন্তু খুব খুশি হবে, আর যারা পাবে না খুব আফসোস করবে। সত্যি কথা, যে দুজন উপহার পাবে পরের জন্য কিন্তু আফসোস করতে হবে। ওই জন্য জোরে আওয়াজ সবাই লাগাও, ঠিক আছে? স্টেজ থেকে দেখা হবে কারা দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে। রেডি আছো? সে দয়ার নবী মায়ার নবী। এই ছোট ছোট মেয়েগুলো করছি, তোরা একটু দে, নাকি তোদের মা বারণ করেছে? এই বাচ্চা মেয়েগুলো তোরা দিচ্ছিস, যে আওয়াজ দিবি না একটা কারোর বিয়ে হবে না কিন্তু। এইবার দেখি কি করিস তোরা। জোরে হবে। সেই দয়ার নবী মায়ার নবী। আর
আরো জোরে দয়ার নবী মায়ার নবী কামলি বানা রে সেই দয়ার নবী মায়ার নবী কামলি বানা রে এই মনের ঘরে আপন করে রেখেছি জানে এই মনের ঘরে আপন করে রেখেছি জানে সেই দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী। মাশাআল্লাহ দুটো ছন্দ গাইবো এবার এই দুটো ছন্দে পরীক্ষা হয়ে যাবে একটা হবে টেস্ট আর একটা হবে ফাইনাল এরকম হাত দেখাবো জোরে সুবহানাল্লাহ বলবে ঠিক আছে নামায়া বলে 40টা করে নেকি ঠিক আছে সুবহানাল্লাহ হবে দেখবো আজ পাপে ভরা ছিল ধরা কালো আধারে চারা গমনে গেল ভুবন আলোতে ভরে জোরে হবে সুবহানাল্লাহ একটু চিল্লে হবে না আজ পাপে ভরা ছিল ধরা কালো আধারে চারা গমনে গেল ভুবন আলোতে ভরে আজ পাপে ভরা ছিল ধরা কালো আধারে চারা গমনে গেল ভুবন আলোতে ভরে যে দেখে তারে প্রেমে মনে রূপের বাহারে যে দেখে তারে প্রেমে মনে রূপের বাহারে সে দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী কামলি বানা রে সে দয়ার নবী মায়ার নবী কামলি বানা রে এই মনের ঘরে আপন করে রেখেছি জানে এই মনের ঘরে আপন করে রেখেছি জানে সে দয়ার নবী মায়ার নবী জোরে দয়ার নবী মায়ার নবী। কার কার গলা চানাচুর হয়েছে হাত তোল দেখি মানে বসে গেছে কার কার গলা এর মধ্যে শেষ এইটুখানিতে শেষ এখনো তো বাকি আছে গজি এখনো তো কিচ্ছু হয়নি এখনো বাকি আছে এবার এবার দেখতে বলবো কাকে এখান থেকে মোটা ভাই দেখো আর এখান থেকে আমার এই ভাইজান আছে আপনারা দুজনে একটু দেখবেন এই বাচ্চাদের মধ্যে কারণ উপহারটা অনেক দামি উপহার যাকে তাকে দেওয়া যাবে না যারা নবীর জন্য সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে দেওয়া হবে আপনি একটুখানি ফলো করবেন আমি আপনার কাছ থেকে জেনে দেবো কি আওয়াজটা দিচ্ছে রেডি আছো সবাই এই ছন্দের পরে বলে দেবো কি উপহার ঠিক আছে রেডি সবাই রেডি দেখবো জানে মিষ্টি মধুর জানে মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল তুমি কারোর চোখের আঘার কারোর তুমি কারোর চোখের আঘার কারোর চোখেরই কাজল জোরে হবে না সুবহানাল্লাহ একটু চিল্লে হবে না সুবহানাল্লাহ চার মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল তুমি কারোর চোখের আঘার কারোর চোখেরই কাজল চার মিষ্টি মধুর নামে সারা দুনিয়া পাগল তুমি কারোর চোখের আঘার কারোর চোখেরই কাজল চার কল্পনাতে যাই গো ভেসে প্রেমের সাগরে চার কল্পনাতে যাই গো ভেসে প্রেমের সাগরে সে নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী সবাই মিলে দয়ার নবী মায়ার নবী কামলি বানা রে সেই দয়ার নবী মায়ার নবী কামলি বানা রে এই মনের ঘরে আপন করে রেখেছি জানে এই মনের ঘরে আপন করে রেখেছি জানে সেই দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী আর একটা ছন্দ বাকি এটা হবে ফাইনাল আচ্ছা উপহারটা বলে দিই মোটামুটি ভাইজান মনে হয় পেয়ে গেছে কে জোরে আওয়াজ দিচ্ছে আমিও দেখে ফেলেছি জোরে কারা দিচ্ছে তুমি পেয়েছো তাই এখন তুমি বলেন আগে ভাইজানের কাছ থেকে শুনবো এখানে কিন্তু দুজন অলরেডি প্রাইজ পেয়ে গেছে আর একটা ছন্দ গাইবো তাদের দুজনের থেকে যদি আরো দুজন বেশি জোরে দিতে পারে আবার প্রাইজ ঘুরে যাবে ঠিক আছে আচ্ছা উপহারটা বলি কি তাহলে আওয়াজটা আর একটু জোরে হবে উপহারটা বলবো দামি উপহারটা তোমরা আমার বুড়িমা গজল শুনেছো সবাই সবাই শুনেছো আচ্ছা নবীর স্টেজে দাঁড়িয়ে কেউ মিথ্যা বলে মাথায় পাগড়ি পরনে পিরান আছে মিথ্যা বলবো না কসম বলছি ব্যাগের মধ্যে করে বুড়িমাকে নিয়ে এসেছি এখন যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি বুড়িমা উপহার করব। আমি কিন্তু মিথ্যা বলছি না আমি কিন্তু কসম করেছি সত্য কথা বলছি এই ব্যাগের মধ্যে বুড়ি রয়েছে বুড়ি ঢুকে বসে রয়েছে ওর মধ্যে তোরা জোরে আওয়াজ দিতে পারলে বুড়ি তোদের ঠিক আছে ইনশাআল্লাহ শেষ ছন্দ এই ছন্দে দেখবো কার গলায় কত জোর আছে এবার হবে হাত উঁচু করে আওয়াজ ঠিক আছে রেডি খোদা দিত যদি পাখির মতো আমাকে ডানা আমি ওড়ে ওড়ে যেতাম চলে সোনার মাদিনা জোরে হবে না সুবহানাল্লাহ একটু চিল্লে বলো না খোদা দিত যদি পাখির মতো আমাকে ডানা আমি ওড়ে ওড়ে
যেতাম চলে সোনার মদিনা কদাবিত যদি পাখির মতো আমাকে ডানা আমি ওড়ে ওড়ে যেতাম চলে সোনার মদিনা যাকে দেখতে ব্যাকুল কাঁদে এমন একটু নজরে যাকে দেখতে ব্যাকুল কাঁদে এমন একটু নজরে সে দয়ার নবী মায়ার নবী হাতটা তুলে দয়ার নবী মায়ার নবী হাতটা তুলে দয়ার নবী মায়ার নবী কামলি বানারে সে দয়ার নবী মায়ার নবী কামলি বানারে এই মনের ঘরে আপন করে রেখেছি যারে এই মনের ঘরে আপন করে রেখেছি যারে সে দয়ার নবী মায়ার নবী আরো জোরে দয়ার নবী মায়ার নবী বলেন কোনটা কোনটা একদম রাইট রাইট ওট কোচি তুই ওট হ্যাঁ কালো সাদা আচ্ছা ওর দেখি আর আর কে সামনে চলে আয়, সামনে এই এখানে আয় আর একজন মোটা ভাই দেখেছো হ্যাঁ ওই গেঞ্জি পরা সবুজ ছেলে ওই যে হ্যাঁ হ্যাঁ তুই ওট মানে তুই ওট ও জোরে আওয়াজ দিয়েছে একদম জোরে মানে কি আয় কোচি আচারকে চলে আয় বাপ রে বাপ এই কচি তোরা কচি দুঃখ নিস না বাবা দুঃখ পাওয়ার দরকার নেই একদম দুঃখ পাওয়ার দরকার নেই এখনো আমি যতক্ষণ থাকবো তোমরা উপহার পেয়ে যাবে বাবা আমি একটু অন্যরকম শিল্পী আমি কিপ্টে নই বাবা আমি কিপ্টে নই আমি তোদের উপহার দিয়ে যাবো ঠিক আছে আচ্ছা এদের কাছে একটু মাইক্রোফোনটা দেওয়া হোক আমি একটু চেক করে নিই দাও এ না কচি একটু তোমার নামটা বলো তো সবাই শুনুক বলো আমার নাম শাহিদ রানা। গলা বসে গেছে বলো একটু একটু আচ্ছা ঠিক আছে এখানে বাড়ি তোমার নাম জিরাটে। হ্যাঁ জিরাটে। বাপরে বাপ কচি তোমার নাম কি আমার নাম ইমতিয়াজ মন্ডল। বাবা ওর চানাচুর ঝুড়ি বাজা সব হয়ে গেছে গলা পুরো চানাচুর হয়ে গেছে ওর গলা তোমার বাড়ি এখানে তো না আমার বাড়ি বিরা চৌমাথা। খাইছে রে সব বাইরে থেকে এসে নিয়ে যাবে হ্যাঁ? এই তোদের গলায় জন্য এই গ্রামের বাচ্চাদের গলায় জন্যেই সব বাইরে থেকে এসে নিয়ে যাচ্ছে সর্বনাশ করেছে আচ্ছা মাশাআল্লাহ তোমরা টেনশন নিও না তোমাদেরকে জিতিয়ে দেওয়ার দায়িত্ব আমার তোমাদেরকে জিতিয়ে দিয়ে বাড়ি যাবো ঠিক আছে এই বুড়িমার বের কর বুড়িমা কই বের কর এ দেখ বাবা এই চল এ দেখ বুড়িমা দেখতে পেয়েছিস আমি মিথ্যা বলেছিলাম সত্য বলিনি বুড়িমা লুকিয়েছিল ব্যাগের মধ্যে আমি গজলের বই কখনো বার করিনি তবে এবছর বার করেছি এই সমস্ত বাচ্চাদের জন্য কেননা এরা এরকম মিলাদ হলে মাহফিল হলে ওরা সকাল থেকে ওই মাইক যদি একবার পেয়েছে সন্ধ্যে পর্যন্ত একাই ঠেলে নিয়ে যাবে কিন্তু ওরা গজল ঠিকঠাক বলতে পারে না ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়ে যায় তো ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা আমার প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে এই বইটা যদি তোমাদের দিই তোমরা খুশি সত্যি আলমারিতে রেখে দেবে নাকি না পড়বে তো মাশাআল্লাহ তুমি পড়বে তো পড়তে পারো তো গান শুনবে ভালো করে গান শুনবে না তো আচ্ছা মাশাআল্লাহ চলে যাও একবার তাকবীরের ধ্বনি হবে না আর তাকবীর আর জোরে হবে না আর তাকবীর চিন্তার দরকার নেই আমি যতক্ষণ থাকবো এরকম বুড়ি এখন অনেক আছে তোমাদেরকে দিয়ে যাবো ঠিক আছে চলেন এবার আমি আমার মূল গজলে যাব আর একটা কথা অনেক দর্শক আপনারা এসেছেন যার যা ফরমাইশ আছে একটু লিখে দেন একটু বলে দেন কোন গজলগুলো শুনবেন আমি আপনাদের চেষ্টা করব আপনাদের পছন্দ নিয়ে গজলগুলো শোনানোর জন্য চলেন তার আগে আপনাদেরকে আরেকটা নতুন কালাম আপনাদেরকে শোনাই আল্লাহ রাসূল যখন মা আমিনার কোলে দুগ্ধপোষের শিশু মা আমিনার কোলে যখন কান্নাকাটি করছেন দুধ পান করছেন না আম্মা জান আমিনা দেখছেন আমার আপনারা নবী চোখ দিয়ে পানি ঝরছে আর ঠোঁট দুটো নড়ে নড়ে যেন কিছু একটা বলছে আম্মা জান আমিনা তখন একটুখানি কান পেতে শুনে দেখছে আমার নবী দুগ্ধপোষের শিশু দুধ পান না করে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন শুধু আমাদের জন্য নবী পাক দুনিয়ার বুকে জন্ম নিয়ে আমাদের কথা ভাবতে শুরু করে দিও আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছিলেন ওরে আমার সোনা চাঁদ তুই কাঁদিস না বাবা তুই কাঁদিস না তুই আমার বুকে আয় বাবা আজ থেকে আমি তোকে দুধ পান করাবো আজ থেকে আমি তোর দুধ মা তোর কান্না আমি হালিমা সহ্য করতে পারি না আয় বাবা আমার কোলে আয় একটা গজল রিসেন্ট আমরা আপলোড করেছিলাম আমরা পাঁচজন মিলে যে গজলটি আপনারা এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখেছেন সুন্দর একটি কালাম আপনাদের সম্মুখে একটুখানি পেশ করছি মনোযোগ শুনবেন চলে যাব আমরা আমাদের কিছু মূল গজল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আয়ের সোনার মানিক আমার আয়ের সোনা আয়ের সোনার মানিক আমার আয়েরে সোনা আয়ের
সোনার মানি গাবার আয়ের সোনা আয়ের সোনার মানি গাবার আয়ের সোনা আয়ের সোনার মানি গাবার আয়ের সোনা আয়ের সোনার মানি গাবার আয়ের সোনা কাঁদিস না আমর করে তোকে দেব জমাই ভরে কাঁদিস না আমর করে তোকে দেব জমাই ভরে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানি গাবার আয়ের সোনা আয়ের সোনার মানি গাবার আয়ের সোনা কাঁদিস না আমর করে তোকে দেব জমাই ভরে কাঁদিস না আমর করে তোকে দেব জমাই ভরে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানি গাবার আয়ের সোনা 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 দুধ মাখালি মা বলছে আমি না দাও সোনা মরি কোলে রাখবো গেঁথে আমার বুকে যতনে রে কে চলে আদর সোহাগ দিয়ে থাকবো যে চারে দিয়ে আদর সোহাগ দিয়ে থাকবো যে চারে দিয়ে দোলা বাবেন দোলা আয়ের সোনার মানি গাবার আয়ের সোনা আয়ের সোনার মানি গাবার আয়ের সোনা কাঁদিস না আমর করে তোকে দেব জমাই ভরে কাঁদিস না আমর করে তোকে দেব জমাই ভরে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানি গাবার আয়ের সোনা 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 চারিদিকে খুশির মাতন ওঠে আকাশ ভরে শিশু নবী কাঁদছে আজার চরে উম্মাত উম্মাতি বলে নবী কাঁদে মায়ের কোলে উম্মাত উম্মাতি বলে নবী কাঁদে মায়ের কোলে কি হবে যে আয়ের সোনার মানি গাবার আয়ের সোনা আয়ের সোনার মানি গাবার আয়ের সোনা কাঁদিস না আমর করে তোকে দেব জমাই ভরে কাঁদিস না আমর করে তোকে দেব জমাই ভরে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানি গাবার আয়ের সোনা 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 এমন নবী হয়নি হবে না এই দুনিয়ার মাঝে যার নামেতে এত মধু হৃদয়ে সুর বাজে সেই নবীর দিদার পেতে তার নামটি রাখো শাসে সেই নবীর দিদার পেতে তার নামটি রাখো শাসে থাকবে না নিরাশা আয়ের সোনার মানি গাবার আয়ের সোনা আয়ের সোনার মানি গাবার আয়ের সোনা কাঁদিস না আমর করে তোকে দেব জমাই ভরে কাঁদিস না আমর করে তোকে দেব জমাই ভরে বুক ফাটে তোর মায়া আয়ের সোনার মানি গাবার আয়ের সোনা 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 আয়ের সোনার মানি গাবার আয়ের সোনা
শুনলেন একদম নতুন কালাম। আমরা সম্ভবত 4-5 দিন হয়েছে গজলটা ছাড়া হয়েছে এমডি ইমরান অফিসিয়াল। আপনারা যদি না দেখে থাকেন ওখানে দেখবেন। এবার গজলটা একটু অন্যরকম করা হয়েছে। অন্যরকম বলতে আপনারা ইমরান ভাইয়ের গজল দেখেন যে ইমরান ভাই থাকে, কিংবা আমাদের গামলা, এই গামলা না, বাচ্চা আক্তার ও থাকে, তারপর আমি থাকি, এরকম থেকে থাকে। কিন্তু এবারে গজলটা এমনই, আমরা 5 জন মিলে শুটিং করেছি, তাও এখানে নয়, বকখালিতে। খুব সুন্দর করে আমরা শুটিং করেছি 5 জন মিলে। যদি বলেন 5 জন কোথায়, ঠিক আছে 5 জন বলতে আমরা এখানে দেখতে পাচ্ছেন 4 জন, আর এই যে আমাদের সাউন্ড ম্যান আছে ওকেও নিয়েছি এবারে, যে তুইও চ দেখি একটা গজল বানাই কেমন লাগে। সব সময় একটু ইউনিক করতে হবে। যাক, ইমরান ভাইয়ের এই গজল শুনে 100 টাকা পুরস্কার করেছে এক ভাই, নাম বলেনি। যাক, ভাগ এরম পয়সা আসলি তো বেশ ভালো লাগে। ইমরান ভাই পুরস্কার, হ্যাঁ। ও নিজামুদ্দিন ভাই, আমার নিজামুদ্দিন ভাই, তিনি পুরস্কৃত করেছে, গজলটা তার ভালো লেগেছে। যাই হোক, চলুন আপনারা রিকোয়েস্ট দিতে থাকেন আগে আগে, কারণ লাস্টের দিকে গিয়ে বলবেন যে এটা গাও, এটা গাও, এটা গাও, হবে না তা, কিন্তু তখন আমাদের অসুবিধা হয়ে যাবে। আগে আগে দেন, ইনশাল্লাহ আপনাদের রিকোয়েস্টগুলো গাওয়া হবে। চলুন। যে কটা রিকোয়েস্ট দেবেন সব গিয়ে বাড়ি যাবো। আর কোনো কথা আছে? কোনো কথা আছে? মাশাআল্লাহ, অসুবিধা নেই। অনেক গজলের ফরমাইশ, অনেক সুন্দর সুন্দর গজল। আর বলছে বুড়িমা গাওয়ার জন্য। ও বুড়ি কি আর বেঁচে আছে? ও বুড়িমা কবে মরে গেছে। আচ্ছা, রিকোয়েস্টের গজলে যাব, আপনারা দিতে থাকুন। আমি সময় মতো রিকোয়েস্ট গাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা রিকোয়েস্ট দেন, আমি একের পর এক গাইবো। এবার যে গজলটি গাইবো এটা আর একটা মূল গজল। এই গজলটা হচ্ছে আজকের এখানে যতজন দর্শক আপনারা আছেন সবার জন্য এই গজলটা। যতজন দর্শক আছে, আমি 2টো গজলের বই উপহার করেছি এখানে, দুটো বাচ্চাকে। এইবার 3টে বই উপহার করব এখানে। আজকে যতজন দর্শক আছেন, মা বোনেরা, ভাই বাবাজিরা, চাচারা, বাবুরা, বাচ্চারা যারাই আছে, মাত্র 3টে বই উপহার করব আপনাদের মাঝে। আমি কিছু প্রশ্ন করব আমার গজলের মাধ্যম থেকে, ইসলামের কিছু কোশ্চেন আমি করব। যে উত্তর দিতে পারেন তাকে আমি বই উপহার করব ইনশাআল্লাহ। আর এই গজলটা এই কারণেই আমি গাই, আমি দেখতে চাই এই গ্রামের মানুষ তারা কতটা ইসলাম শিক্ষা অর্জন করতে পেরেছে, কে কতটা ইসলামকে কাছে টানতে পেরেছে। অনেক জিনিস আছে ইসলামের, ছোট্ট ছোট্ট জিনিসগুলো যেগুলো আমাদের অজানা, সেগুলো আজকে আমরা মেহফিল থেকে জেনে নেব। আর যারা জানি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3টে বই একটু বার করে রাখ বাবা, 3টে বই। আর একজন ভাইকে নিচে আসতে বলবো, মাইক পাঠাবো, মাইকটা নিয়ে যেতে হবে দর্শকের কাছে। যে উত্তর দিতে পারবেন হাত উঁচু করবেন ইনশাআল্লাহ। আমি মাইক পাঠাবো, মাইকে উত্তর দিতে হবে। বাচ্চারা, তোমাদের প্রশ্ন কিন্তু প্রথম, আরো একটা বই কিন্তু তোমাদের উপহার হবে। তোমরা নেবে? বই নেবে? তাহলে ভালো করে প্রশ্ন শোনো। কি প্রশ্ন আমি করছি? কবি ছন্দের মাধ্যমে লিখছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম প্রশ্ন তোমাদের, ঠিক আছে? ভালো করে শুনবে। চলেন, মন দিয়ে শুনবেন গজলটি, তাহলে বুঝতে পারবেন কি প্রশ্ন আপনাদের জন্য। কবি লিখছে, দেখেন। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রশ্ন, আজকে যে ছোট্ট ছোট্ট ভাই এবং বোনগুলো আছো, যারা ছোট বাচ্চা, তাদের জন্য প্রশ্ন। তোমরা ভালো করে শোনো, তোমাদের কাছে কি প্রশ্ন করছি। যারা পারবে ওখান থেকে কেউ বলবে না, হাত উঁচু করবে। এই বুঝতে পারছো আমার কথা? এখান থেকে মাইক পাঠাবো, উঠে মাইকে উত্তর দিতে হবে, মনে থাকবে? চলো, কি প্রশ্ন তোমাদের জন্য? কবি লিখছে, সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সরে সরে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব।
ভয় পাচ্ছিস তোরা বাবা? ভয় লাগছে যে কি প্রশ্ন করবো কোন তার ঠিক নেই। কইছি আমি এরকম প্রশ্ন করবো না যে বাদাম কাকুর নাম বলো, আমি কিন্তু এই প্রশ্ন করব না। আমি প্রশ্ন কি করবো শোনো, কবি লিখছে তোমাদের জন্য। বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা আমাদের গো, পিতা আমাদের নাম কি বলো আমি শুনতে চাই, পিতা আমাদের নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াতেন যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। তোমাদের প্রশ্ন, নবী পাকের জন্ম নিয়েছিলেন, নবী পাক জন্ম নিয়েছিলেন কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন কত বছর বয়সে, মানে ইন্তেকাল হয়েছিলেন, পর্দা নিয়েছিলেন কত বছর বয়সে? নবী পাকের আব্বা মায়ের নাম কি, আর নবী পাকের দুধ মায়ের নাম কি? এই চারটে উত্তর। তুমি মাদ্রাসায় পড়ো তো বাবা? হ্যাঁ, তাহলে তোমরা বাদ, যারা মাদ্রাসায় পড়ে তারা বাদ দি, যারা গ্রামের বাচ্চা কাচ্চা, যারা গ্রামের ছেলে তাদের ধরি। তুমি মাদ্রাসায় পড়ো, তুমি তো জানো। এই কচি তুই পারবি, তুই পারবি, উঠে দাঁড়া, মাইক্রোফোন দাও, খাটতে হবে একটু, মোহাম্মদ ভাই খাটো, এখানে দাও। এই বাচ্চাটাকে তুই পারবি তো বাবা? বাবা তোর সাইজ আর মোটা সাইজ একই, আল্লাহ পাক কাছে দোয়া কর যেন তোরটা আমার দেয় একটু আল্লাহ। আচ্ছা তোমার নাম বলো তো শুনি। ইমাম মেহেদি মন্ডল। ইমাম মেহেদি মন্ডল, আল্লাহ তোমাকে কবুল করুক। আচ্ছা তোমার বাড়ি এখানেই? কোথায়? ব্যাপারটা কি সব বাইরে থেকে এখানে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো তো নবী পাক জন্মগ্রহণ করেছিলেন কোথায়? মক্কা নগরীতে। মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। মাদ্রাসা পড়িসনি তো বাবা তুই? গন্ডগোল আছে, ফুল প্যান্ট শার্ট পরে আছে, গন্ডগোল। এ মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় পড়িস? হ্যাঁ, তাহলে ডিসকোয়ালিফাই। এই গ্রামের ছেলে বলে ওঠ, ওই ওই বাচ্চাটাকে দাও। ও ভাই, এই ছেলে, ওই ওই বাচ্চাটাকে দাও। কই যে মাদ্রাসায় পড়া ছেলেদের হবে না, ওই ওই বাচ্চাটাকে দাও। তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা তোমার নামটা একটু বলো তো বাবা? আমার নাম রামিজ উদ্দিন। মাশাআল্লাহ, এখানে বাড়ি তো? না, শিমুলগাছি। আজ জিজ্ঞেস করবো না বাড়ি কোথায় তোদের। আচ্ছা বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কা। মক্কা, হ্যাঁ জানো, ওর বাড়ি মক্কা, মক্কা। আচ্ছা নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন কত বছর বয়সে? 60 বছরে। একটু ভালো করে বল, কাছাকাছি গেছে, কাছাকাছি গেছে কচি, আর একটু একটু একদম চুপচাপ বসো, বল কচি বল, আর একটুখানি বাড়া। আচ্ছা ওটা বাদ দিলাম। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্বার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। আর নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? হালিমা। অনেক চিন্তা করে বলেছে। ওরা একবার মাথা ফাতা ঘুরিয়ে একবার বলতো নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছে? একটুকুনি বাড়ালি হয়ে যাবে কচি, 60 থেকে আর একটু বাড়া। কে বলে দিয়েছে? আচ্ছা এই যাই, ওটা বলে দে, ওটা একটু বলে দে ওকে, কত বছর বয়সে? কত? 63 বছর। 63 বছর বয়সে। যেহেতু এই প্রশ্নগুলো এই কারণে করি, অনেকের অজানা থাকতে পারে, অজানা থাকতে পারে, ওই জন্য প্রশ্ন উত্তরগুলো আমি গজলের মাধ্যমে শোনালে গজলও শোনা হবে, শেখাও হবে। যাক, ওই বাচ্চাটার জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার ওই বাচ্চাটার জন্য, একটু দিয়ে সোজাও, তাকবীর হবে, নারে তাকবীর। এবার বড় বড় দাদারা, ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন, এই এখানে যারা আছে, এদিকে যারা আছে, সেই রাস্তায় যদি রাস্তায় আপনারা পারেন হাত উঁচু করবেন, এখান থেকে মাইক পাঠাবো। ভাই তুমি ফোন রেখে দাও, মাইকলে দৌড়বে, সেই রাস্তায় দৌড়বে, ঠিক আছে? ফোন রেখে দাও। চলেন আমার ভাইদের প্রশ্ন। এবারে বলো দাদা গুলো চাচা এসেছে, এবারে বলো দাদা গুলো চাচা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার। যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে
কোন পাথরে গোনা ঝরে যায় চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায় আর বলো দেখি কাবার গেলাম কোন রঙের হয় আর বলো দেখি কাবার গেলাম কোন রঙের হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই বড় ভাইদের জন্য প্রশ্ন, যে পারবেন একটু হাত তুলবেন পেছন থেকে। প্রশ্ন করেছি নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়। চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? এই চারটে উত্তর কেউ আছেন দিতে পারবেন? এই কই সেই ছেলেটা কই? তুমি উঠে দাঁড়াও, এই কুঁড়ে কেন? কি সর্বনাশ! দেখো কি হাত তুলছে, দেখো আমার সব দিকে চোখ যায় নাকি? দেখো একদম সোজা প্রশ্ন। কে? এ ও ইউটিউবার তো? হ্যাঁ কচি মুরব্বি, ওরম করলে হবে না, ওরম করলে হবে না। আমার ভাইরা পেছন দিকে কেউ আছেন? নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? কাবা শরীফের ভিতরে কার জন্ম হয়েছে? কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? আর কাবা শরীফের গ্লাব কোন কালারের? একটু কেউ বলতে পারবেন না? হ্যাঁ ওই বর্ডারে যারা দাঁড়িয়েছে তাদের বলছি। একজন কেউ হাত তোলে নাই, হাত তুলেছে, চল যাও একদম দৌড়ে, একদম চল যাও, হ্যাঁ দৌড়ে চল যাও, কামানের মতন যাও, শিখে যাও। আমার একজন দাদা ভাই হাত তুলেছে, আমি জানি পারবে। এদিককার মানুষ ইসলাম ভীরু মানুষ, এদিককার মানুষ গজল প্রেমিক মানুষ, এদিকের মানুষেরা পারবে, এটা আমি আশা করেছিলাম। আমার দাদা ভাইয়ের একটু নামটা জেনে নেব। ওখান থেকে সম্ভবত টানবে না, তাই না? ওখান থেকে টানবে না মনে হচ্ছে। হ্যালো বলো তো দেখি। হ্যালো 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 এই তো টেনেছে। শেখ মুর্তজা। জি আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? আপনি একটু নিচে আসলে ভালো হয়, নিচে আসেন, একটু নিচে আসেন, তাহলে আওয়াজটা পুরোপুরি পাওয়া যাবে ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি। নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন? টানছে না বাবা, কোন থেকে টানছে না? তুমি বলো, তুমি বলো, বলে দাও দাদা কি বলছো, তুমি বলে দাও, মাইকে বলে দাও, তুমি বলে দাও কত বছর বয়সে বললো? 25 বছর বয়সে। আল্লাহ রসুল নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? 25 বললেন, 25। আচ্ছা এটা আমি বাদ রাখলাম, এটা সঠিক উত্তর হয়নি। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? এটাও হবে না মনে হচ্ছে নাকি? ইব্রাহিম আসসালাম। এটাও রং অ্যান্সার। কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? এটা জানি না। আচ্ছা কাবা শরীফের গিলাপের রং কি? কালো। একটা হলো আর তিনটে গেল। হ্যাঁ আলহামদুলিল্লাহ, দাদা ভাই হাত তুলেছিলেন। সত্যি কথা বলছি, উনি যে বলতে পারেননি এটা কিন্তু লজ্জার কোনো কারণ নেই। উনি বলতে পারেননি বলে উত্তরটা আপনারা আজকে জানতে পারবেন। উত্তরটা আপনারা জানতে পারবেন উনি বলতে পারেনি বলে। আমার যে দাদা ভাই সাহস করে হাত তুলেছেন, আপনাকে, আপনার জন্য রইল অসংখ্য ভালোবাসা। আল্লাহ পাক আপনাকে ইসলামের কাণ্ডারি হিসাবে কবুল করুক। দাও, কে হাত তুলেছে তাড়াতাড়ি দাও। কে হাত তুলেছে? উনি। এই মাইকেল যা, ওখানে যাও, ওখানে যাও, ওখানে যাও, ওখানে নিয়ে যাও, মাইকটা নিয়ে যাও। কি সর্বনাশ, ওখানে নিয়ে যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও ভাই, সময় নষ্ট করো না। নবী পাক নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? বলো বলো বলো, লাইন আছে, বলো বলো। 40 বছর। একদম সঠিক উত্তর, 40 বছর বয়সে। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, হাকিম ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকবার বলো। হাকিম ইবনে হিজাম। না ভাইয়া, কাবা শরীফের ভিতরে তার জন্ম হয়নি। কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায়? হাজরে আসওয়াদ। হাজারে আসওয়াদ। দুটো পেয়ে গেলাম, একটা বাকি আছে, সেটা হচ্ছে কাবা শরীফের ভিতরে কার জন্ম? ঈসা আলাইহিস সালাম বলতে পারে। তুমি একটা কোন নবীর নাম বলে যাও দেখি, কোনটা খাটে দেখি। যাক, এটা হয়তো হয়নি, তারপরে ভাইরা চেষ্টা করেছে, এটা আমি বলে দিচ্ছি। হাকিম ইবনে হিজাম, এটার একটা ইয়ে রয়েছে। জি না, কাবা শরীফের ভিতরে জন্ম হয়েছিলেন আল্লাহ রসুলের 4 জন সাহাবার গণের মধ্যে একটা সাহাবা, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান এবং হযরত আলী। 4 জন সাহাবার মধ্যে একটা। ঢিল মারেন দেখি, শেষ সুযোগ। হযরতে আলী। একদম ঠিক ঢিল মেরেছে ভাই। সঠিক উত্তর হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। তবে আমি দাদা ভাইকে আমার বইটা দিতে পারবো না, আর যদি দিই তাহলে সেই ভাইকে একটা দেবো আর এই ভাইকে একটা দেবো, যেহেতু দুজন মিলে।
এটা সলভ করেছে, তাই না? অপেক্ষা করুন, বই দেবো আপনাদেরকে। এবার শেষ প্রশ্ন, একদম শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য। ইমরান ভাই বই লাগবে কিন্তু গজল পড়বো। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনাকে একটা দেবো, যে দাদা ভাই হাত তুলেছিল তাকে একটা দেবো, অসুবিধা নেই। শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য যারা এখানে বসে আছেন। তবে আমি জানি এখানকার মায়েরা খুব ভালো, টিভি দেখে না কেউ, গান টান শোনে না কেউ, মা ফাতেমাকে অনুসরণ করে চলে। হ্যাঁ, কোরআন শরীফ বলে বসলে খতম না করে তো ওঠে না মনে হয়। চলেন আমার মায়েরা কতটা শিখেছে দেখি। মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখি ছিল কি তার নাম, মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের করে ইবাদত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য, এটা দিলে গজল শেষ। একজনকেও হাত তুলে দেখান, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই ভালোবেসে একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? হাত তুলেছে ভাই, যাও মায়েদের কাছে মাইক দিও না, জানো মায়েদের কাছ থেকে শুনে তুমি বলে দিও, ঠিক আছে? ওনার কাছ থেকে শুনে তুমি মাইকে বলে দেবে, যাও। সেই একজন মা হাত তুলেছে, চলে যাও তাড়াতাড়ি। আমি জানতাম এখানকার মায়েরা টিভি মনে হয় কারোর বাড়ি নেই, সম্ভবত টিভি কারে বলে জানেই না এই গ্রামের মানুষ। হ্যাঁ, একদম মা ফাতেমাকে অনুসরণ করে চলে। আলহামদুলিল্লাহ, খুশি হলাম যে মা হাত তুলেছেন সেই মায়ের কাছে বসনো। তুমি শুনে বলে দাও, মাইকটা তুমি বলে দাও, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই ভালোবেসে একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? মা খাদিজাতুল্লাহ আনহা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। শেষ প্রশ্ন, মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামীর খেদমতে। আরেকবার স্বামীর খেদমতে। এটা জোরে আরেকবার বলেন তো, সব ছেলেরা শুনুক, শান্তি পাক মনে একটু বলেন, আরেকবার বলেন। বলেছে আম্মাজান বলেছে স্বামীর পায়ের তলায়, ঠিক কিনা? তাহলে মায়েরা যদি নিজেরা স্বীকার করে স্বামীর পায়ের তলায় তাদের জান্নাত, তাহলে ওলাউটাগুলো কারা? কি বলেন? তাহলে সেই সমস্ত ব্যক্তি কারা যদি স্বামীর পায়ের তলায় জান্নাত হয়, তাহলে এত স্বামীর আজকে লাঞ্ছনা বঞ্চনা হয় কেন? আমার মায়েরা, স্বামী কি জিনিস আপনাদেরকে পরে শোনানো হবে। আমার সেই মায়ের জন্য আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। ছোট ভাই, এটা দিয়ে এসো, এটা দিয়ে এসো, যাও। চলেন আমরা নেক্সট গজলে যাই, তারপর আমার ভাইদের রিকোয়েস্ট এবং নবীর আদর্শ কাকে বলে আপনাদেরকে শোনাবো। যাক, মাশাআল্লাহ, প্রশ্নের উত্তর অনেকজনই দিয়েছে, খুব ভালো লাগছে। একবার জোরে সোরে তাকবীর হোক, নারায়ে তাকবীর। তাকবীরের আওয়াজ কমে গেলে হবে না বাপ, জোর করে দিতে হবে। যতক্ষণ তোদের জোর ততক্ষণ আমাদের জোর। তোদের জোর কমে গেল, আমরাও পুটলি পাটলা গুছিয়ে বাড়ি সোজা। জোর করে তাকবীর দে, নারায়ে তাকবীর। আমি এই তাকবীর দিচ্ছি, রাগ হচ্ছে কার? হাত তোল একজনের দেখি। রাগ হচ্ছে না তো? রাগ হয় যেন না হয়, তাকবীর দিতে দিবি। চলুন, আমি একটি ছোট্ট করে বাংলাদেশি কালাম, বাংলাদেশি না, একটা নতুন নাত ইমরান ভাইয়ের আছে, সেই নাতটা আপনাদের সম্মুখে পরিবেশন করছি, আপনারা ধীরে স্থির ভাবে শুনুন। হ্যালো, হ্যালো। আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে,
আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে। আবু বকর ওমর ওসমান আলী হযরত বিলাল, তাকদীর ভালোবাসা নবীর প্রতি বেমিসাল। আবু বকর ওমর ওসমান আলী হযরত বিলাল, তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল। পারি না বাঁচতে ভালো আমি সেই মতো করে, তবে কি ধন্য হব না তোমার দিদারে। তুমি আমার জানের জান, তুমি আমার জানের জান, বেঁচে থাকার মানে আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে। কিভাবে কোথায় পাবো তোমায় বলো কে নবী, গরিব আমি অসহায় বড় অভাবী, ভাব কোথায় পাবো তোমায় বল গে নবী, গরিব আমি অসহায় বড়ই অভাবী। শুনেছি যারে দিলে গাদা প্রিয় তোমার নাম, শোভে না তারে কখনো আজাদ জগন্নাথ। হয়ে যাবে কবর, পার হয়ে যাবে কবর, হাসর মিজানে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে। আশায় আশায় বসে থাকি আমি সারাক্ষণ, দিলের ব্যথায় বড় আমার বোঝে না এমন, আশায় আশায় বসে থাকি আমি সারাক্ষণ, দিলের ব্যথায় বোঝে না আমার মন। এঁকেছি মনে ভালোবেসে তোমারই ছবি, দিও না ব্যথা ডাকো এবার হে প্রিয় নবী। শুকিয়ে গেলে পানি, শুকিয়ে গেলে পানি মোর দোয় নয়নে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, সবই বেকার যে তুমি বিনে, সবই বেকার যে তুমি বিনে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে। যাই বাবু, ছোট্ট করে গাইলাম। আমি আবারও ইমরান ভাইয়ের কাছে যাব। অ্যাকচুয়ালি দেখেন, আমি রিকোয়েস্ট করতে বলছি এই কারণে, আমরা শিল্পীরা হচ্ছে একটু ঝালমুড়িওয়ালা, মানে সব রকম আছে, পেঁয়াজ কুচি, লঙ্কা